Tini April talni thamchi Shalmari Srangshalo Ikfa University ni bakhaktei Prospectus launch khlaijaka Press meet khlaimungni bisingtei Bubagra khor agulini Press Club আজ এসেছি আপনাদের মাঝে এবং সংবাদ মাধ্যমের যারা আমাদের ভাই দাদারা আপনারা এসেছেন দিদিরা এসেছেন সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রসপেক্টাস লঞ্চ অনুষ্ঠানে। আমরা এবছরের শিক্ষাবর্ষে নতুন শিক্ষাবর্ষে এই রাজ্যের মানুষের জন্য অনেক নতুন কোর্স নিয়ে এসেছি। আপনারা সবসময় আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন আমি আশা করব এবছরও একইভাবে আপনাদের সহযোগিতা আমরা পাবো। তাই আমরা শুরুতেই আমাদের এখানে যারা রয়েছে সকলের সঙ্গে আমি একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই যিনি আমার সঙ্গেই বসেছেন উনি আমাদের ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর বিপ্লব হালদার মহোদয়। উনি আপনাদের সামনে আগামী শিক্ষাবর্ষের অনেক কিছু নতুন বিবরণ উনি তুলে ধরবেন। সঙ্গে রয়েছেন পাশে আমার ডান পাশে ওনারই ডান পাশে ডক্টর রঙ্গনা, উনি আমাদের রেজিস্ট্রার ইউনিভার্সিটি, এবং ওনার ডান পাশে রয়েছেন ডক্টর প্রিয়াংশু রানা বরঠাকুর, উনি আমাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওনারা তো রয়েছেন, সঙ্গে রয়েছে এখানে মিস্টার সুদীপ সূত্রধর, উনি আমাদের আইটি এবং মার্কেটিং হেড, এবং আমি রয়েছি ডক্টর মৌসুমী বিশ্বাস, আমি ফ্যাকাল্টি অফ লিবারেল আর্টসের প্রিন্সিপাল। তো আমরা আপনাদের সামনে আজ এসেছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা প্রথমেই আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর বিপ্লব হালদার স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন যে এটা 20 বছর কমপ্লিট করেছি ত্রিপুরাতে। 2004-এ আমাদের ইউনিভার্সিটি শুরু হয় আগরতলাতে, কামারঘাটে যেটা ইউনিভার্সিটি শুরু হয়, এবং আমরা এখন ইউনিভার্সিটিতে 59 প্রোগ্রামস কন্ডাক্ট করছি। এবং আমাদের ইউনিভার্সিটির যত প্রোগ্রাম হয় দেখবেন সবকটাই হলো জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল কোর্সেস, স্কিল ওরিয়েন্টেড, যাতে কিনা স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলো করার পরে তারা যেন চাকরি করতে পারে বা বিজনেস করতে পারে, তাদের হাতে একটা স্কিল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটিতে। এবং আর একটা ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে যেটা হলো সেটা হলো যে স্টুডেন্টরা যখন পড়াশোনা করে সে তখন তার মধ্যে একটা প্রবলেম সলভিং যে কথাটা বলে আছে, প্রবলেম সলভিং, প্রজেক্ট ওরিয়েন্টেড, সেইভাবে আমরা রেগুলার বেসিসে ট্রেনিং করাই ইউনিভার্সিটির সব কোর্সের সাথে। কম্পিউটার কোর্স কম্পালসারি থাকে, সফট স্কিল ইংলিশ স্পিকিং কম্পালসারি থাকে, এছাড়া ফরেন ল্যাঙ্গুয়েজও আমাদের ইউনিভার্সিটিতে আছে। এবং এই বছর আমরা আরও 7টা নতুন কোর্স ইন্ট্রোডিউস করছি। 7টার মধ্যে সবকটা, যেমন বলেছি, সবকটাই জব ওরিয়েন্টেড এবং যুগের সাথে উপযোগী প্রেজেন্ট লাইফে। যেমন বিএসসি ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা সবাই অবগত আছেন যে এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই মাধ্যমেই আমাদের সমস্ত কিছু মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি দেখছেন দেখবেন সেইগুলোই আপনার কাছে আসতে থাকে। এটা একটা এক্সাম্পল, সবাই জানে। তো এর খুব ডিমান্ড, এটা করলে অনেক চাকরি বাকরি হয় এবং প্রফেশনাল নিজেরাও বিজনেস করতে পারে, নিজেরাও ইনস্টিটিউশন বানাতে পারে, নতুন জব ক্রিয়েট করতে পারে। সেটা হলো বিএসসি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই কোর্সটা করার জন্য আমরা দেশের খুব টপ লেভেল যারা সায়েন্টিস্ট আছে বিভিন্ন জায়গাতে, যেমন আইএসআই এর বড় বড় ফ্যাকাল্টি মেম্বার, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এবং ইন্ডাস্ট্রির যারা চাকরি করছেন এক্সপার্ট, হায়দ্রাবাদে আছেন, বেঙ্গালুরু আছেন, কলকাতা আছেন, তাদের সাথে ডিসকাস করে আমরা এই নতুন কোর্সটা চালু করছি। এটা খুবই যুগোপযোগী। এই কোর্সটা করলে তাদের অনেক ফিউচার অনেক ব্রাইট। এরপরে আসছে যে বিএসসি এবং বিএ ইকোনমিক্সে, এই কোর্সটা আমরা এখানে শুরু করছি। এবং এখানে এই বিএসসি এবং বিএ ইকোনমিক্স এই কোর্সের মধ্যে আমরাও আজকাল যেহেতু ডেটা সায়েন্সের খুব যুগ, এই জন্য আমাদের বিএসসি, আমাদের ইকোনমিক্স যে হবে
সেটার মধ্যে ডেটা সায়েন্স থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকবে। তার মানে ইকোনমিক্স পড়ার সাথে সাথে তারা যাতে এখনকার দিনে যে এরিয়া, সেই এরিয়াতে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এই ইকোনমিক্সের কোর্সে দেবো। যেমন লিনিয়ার অ্যালজেব্রা এরকম কোর্স যেটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ায়, অনেকে পড়ে, সেটা আমরা এই কোর্সের মধ্যে পার্ট দিতে চাই, যাতে কিনা যারা ইকোনমিক্স পড়বে আমাদের ইউনিভার্সিটিতে তারা হাই এন্ড রিসার্চ এবং হাই এন্ড কাজ করতে পারে সোসাইটিতে। এছাড়া আমরা মাস্টার ডিগ্রিতে এমএসসি এবং এমএ এখানে আমরা ইকোনমিক্সে কোর্স করছি। এটা নিয়ে হলো আমাদের ইকোনমিক্সের দুটো বিএসসি মাস্টার্স, ইকোনমিক্সেও এমএসসি অ্যান্ড এমএ 4 হলো, ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি এটা হলো 5। আরেকটা কোর্স যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সেটা হলো বিএড ইন্টিগ্রেটেড বিএড হিয়ারিং ভিজুয়ালি ইম্পেয়ার্ড। আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির উপরে ডিপ্লোমা আছে, আমাদের ব্যাচেলার আছে, মাস্টার ডিগ্রিও আছে। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতে সক্ষম ত্রিপুরা বলে একটা বিরাট সক্ষম ত্রিপুরা একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে। সেখানে প্রায় 400 স্কুলে স্পেশাল এডুকেটর, তারা বিভিন্ন স্পেশাল এডুকেটর হিসাবে তারা কাজ করছেন গভর্নমেন্টের প্রজেক্ট। সেখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এবং এই প্রজেক্টটা যে মেজরিটি অফ দ্য প্রজেক্ট বিং হ্যান্ডেল ইন কোলাবোরেশন উইথ ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা। এবং এখানকার যারা স্টুডেন্ট, যারা চাকরি করছে, যারা এই স্পেশাল এডুকেটর, তারা সবাই মেজরিটি, আমি বলছি মেজরিটি, তারা আমাদের ইকফা ইউনিভার্সিটি থেকেই তারা পড়াশোনা করেছে। ডিপ্লোমা বলুন, ব্যাচেলার্স বলুন এবং মাস্টার্স বলুন, তারা আমাদের এখান থেকে পড়েছে। এটা ছিল হিয়ারিং, এটা ছিল ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। কিন্তু নতুন যেটা আমরা চালু করছি সেটা বিএড ইন্টিগ্রেটেড ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যা এখানে আমাদের স্টেটে এবং সমস্ত স্টেটে স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে বিভিন্ন যারা স্মল চিলড্রেন আছে তাদের বিভিন্ন রকম ডিসেবিলিটি থাকে, তার মধ্যে ভিজুয়ালি ইম্পেয়ার্ডও আছে আমাদের স্টেটে। তাদের পড়াশোনা করাবার জন্য এই টিচার আমরা ট্রেনিং দেবো। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, এদের একটা লাইসেন্স থাকে। এটা করলে পরও এটাও চাকরির খুব উপযোগী আছে, আমাদের স্টেটেও আছে এবং অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং আপনারা জেনে থাকবেন যে এই কোর্সগুলো এরকম, এর ইন্টারন্যাশনালও রেকগনিশন আছে এবং ইন্টারন্যাশনালিও তারা এই চাকরি করতে পারে। আমেরিকাতে বলুন, ডেভেলপ কান্ট্রিতে বলুন, সব জায়গাতেই এই কোর্সের ডিমান্ড আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক বছর ধরে আমরা শুনে আসছি এবং আমরা জানি, যে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে চাকরি করছে তারা এমবিএ করার মতো তাদের সময় নেই বা তাদের অবকাশ নেই। তাদের জন্য আমরা এক্সিকিউটিভ এমবিএ এবছর ইন্ট্রোডিউস করছি। তাতে যারা চাকরি করছেন তারা এই কোর্সটা আমাদের ইউনিভার্সিটিতে করতে পারেন। সেটার নাম হলো এক্সিকিউটিভ এমবিএ। এটাও 2 বছরের কোর্স এবং এই কোর্সটা করার পরে তারা তাদের চাকরি বা প্রেজেন্ট চাকরিতে উন্নতি হতে পারে বা তারা প্রমোশন পেতে পারেন, তারা নতুন চাকরিতে জাম্প করতে পারেন অন্য জায়গাতে। এই এক্সিকিউটিভ এমবিএটা আমরা করছি। এবং যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বা যে কোনো অর্গানাইজেশনে, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে চাকরি করেন, গভর্নমেন্ট বলুন, প্রাইভেট বলুন, সব জায়গাতেই মার্কেটিংয়ে চাকরি করেন, যারা এইচআরএ করেন, যারা ফাইন্যান্সে কাজ করেন, যারা অপারেশন ম্যানেজমেন্টে, পারচেজ ডিপার্টমেন্টে আছেন, যারা সাপ্লাই চেনে যারা আছেন, তাদের সবার জন্য এই কোর্সটা করলে পরে তাদের অনেক উন্নতি হবে এবং নলেজ বাড়বে, স্কিল বাড়বে। অ্যান্ড ন্যাচারালি যে কান্ট্রি যেহেতু উন্নতি হচ্ছে, আমাদের জিডিপি 6.6 উপরে হচ্ছে, তো তাদের আরও বেশি ইকোনমিক গ্রোথ হবে এবং তাদের চাকরির অনেক স্কোপ বাড়বে। এই কোর্সটা আমরা এই টোটাল 7টা প্রোগ্রাম আমরা করছি এবছর। এবং এটাও বলতে চাই যে এতগুলো প্রোগ্রাম আমরা যেহেতু করছি, আমাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে ইউনিভার্সিটিতে। এছাড়া আমরা আরও এক্সপ্যানশনের দিকে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে যদি আপনারা ভিজিট করেন, আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি, আপনারা ভিজিট করুন। মডার্ন টেকনোলজি দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসের আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন টোটালি অ্যাঙ্গেল, চ্যানেল, জয়েন্ট এগুলো দিয়ে তৈরি হচ্ছে। এবং এটাতে অনেক তাড়াতাড়ি কনস্ট্রাকশন হবে এবং খুব স্ট্রং কনস্ট্রাকশন হবে, যাতে কিনা যখন ভূমিকম্প হয় তাতে কোনো এফেক্টেড না হয়। সেইগুলো চিন্তা করে খুব মডার্ন অনেক টাকা ইনভেস্ট করে আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমাদের
এক্সপ্যানশন হচ্ছে। এখানে আমাদের 100টার উপরে ক্লাসরুম হবে, অডিটোরিয়াম তৈরি হবে এবং আমাদের আরো ফ্যাকাল্টি এবং স্টাফদের থাকার জন্য আরো বেশি অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আরো অ্যাকোমোডেশন তৈরি হবে। 48 নাম্বারস আসছে, 2 BHK কোয়ার্টার আরো 48 আসছে এবং সাথে সাথে আমাদের স্টুডেন্টের হস্টেলের ক্যাপাসিটিও বাড়বে এর ফলে। তাতে আমাদের আমরা আশা করি অনেক বেশি স্টুডেন্ট আমাদের এখানে পড়তে পারবে এবং আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টরা এখানে পড়ে তাদের অ্যাকচুয়ালি জীবনে স্কিল দরকার। আজকালকার দিনে দেখতে পারবেন, আমি আজকে সকালে একটা পেপারে পড়ছিলাম যে দিল্লি ইউনিভার্সিটি এই কালকের পেপারে ত্রিপুরারি লিখেছে যে একটা মেয়ে দিল্লি ইউনিভার্সিটি টপার, কিন্তু স্কিল না থাকার জন্য সে চাকরি হচ্ছে না। কালকে পেপারে এসছে। তো এটা ইম্পর্টেন্ট, আপনারা জানবেন যে স্কিল থাকাটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো ডিগ্রি, ভালো পার্সেন্টেজ পেলাম, কিন্তু অফিসে গিয়ে যেটা দরকার সেই জিনিসটা থাকা দরকার। এবং আমরা মনে করি যে আমাদের এডুকেশন যেটা আমাদের ইউনিভার্সিটিতে দেই, তাতে স্টুডেন্টদের এই স্কিলটা আসবে যখন ইউনিভার্সিটিতে পড়বে, যাতে করে তারা এমপ্লয়েবল হয়, নিজে নিজে যদি কিছু বিজনেস করতে যায় তাও করতে পারে, সব স্কোপ হয়। আশা করি এই এক্সপ্যানশনের পরে আমাদের এই স্টেট এবং বিভিন্ন স্টেট থেকে, যারা নর্থ ইস্ট থেকে আসছে, যারা কেরালা থেকে আসছে, অন্যান্য স্টেট থেকে আসছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও আমাদের এখানে আসছে বা অন্যান্য ফরেন কান্ট্রি থেকে আসছে, তারা অনেক উপকৃত হবে। তো আশা করি আপনারা আরো প্রশ্ন থাকলে আমাদের করবেন, এরপরে আমি ম্যাডামের কাছে বলছি নেক্সট কি বলবেন। 60 আছে, কোনো কোনো কোর্সে 30 আছে, ডিপেন্ড করে, কোথাও কোথাও 120 আছে বিভিন্ন কোর্সে। মনে করেন যে বিএড আসছে, ওখানে 20 আসছে, 20 ক্যাপাসিটি। বিএড যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে কোর্সটা, এটাতে 20 আছে। এগুলো গভর্নমেন্ট থেকে দিয়ে দেয়, এগুলো রেস্ট্রিক্টেড থাকে, ডিপেন্ড করে। বিভিন্ন কোর্সের বিভিন্ন রকম আছে। কোথাও কোথাও যেমন আমাদের নার্সিং এর কোর্স আছে, ওখানে এই বছর 40 এসছে রিসেন্ট না। নার্সিং আমাদের আগে ছিল 30, এবছর এবার এসে 40 বেড়েছে নাম্বার। তো এরকম আর কি ডিপেন্ড যখন কোর্সের উপরে ক্যাপাসিটি বাড়তে চেঞ্জ হয়। কারো কোথাও কোথাও আমাদের খুব কম আছে, 10টা আছে। যেমন ক্লিনিক্যাল সাইকোলজি, এমফিল ক্লিনিক্যাল সাইকোলজি খুব শর্ট কোর্স, এটা আমাদের এখানে আছে ইউনিভার্সিটিতে। সেখানে আমাদের 10 নাম্বার অফ সিটস অভাব হয়ে যাবে, 10টা সিট। মানে এটা পড়ার জন্য ওয়ালমার্ক কার্ড, কেরালা থেকে পড়ছে, মহারাষ্ট্র থেকে পড়ছে, অন্য অন্য স্টেট থেকে পড়ছে, আমাদের ইউনিভার্সিটি স্টেটেরও আছে। কিন্তু ওখানে কোনো কম্পিটিশন হয়, অনেক পরীক্ষা হয়, তারপরে জয়েন করে। থ্যাংক ইউ। আমাদের প্রায় 6000-এর উপরে আমাদের স্ট্রেংথ ইউনিভার্সিটিতে। ফ্যাকাল্টি আমাদের প্রায় 200 ফ্যাকাল্টি আছে, অ্যাপ্রক্সিমেটলি 200। এবং আমাদের মেজরিটি ফ্যাকাল্টি পিএইচডি এবং আমাদের এরকম কোয়ালিটির ফ্যাকাল্টি আছে যারা টপ ইনস্টিটিউট ইন্ডিয়া থেকে পিএইচডি করেছে বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন। এবং আইআইটি তো আছেই, আইআইটি আছে, তারপরে এনআইটি আছে, তারপরে পিআইএফআর আছে, আইসার আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ভালো ভালো জায়গা থেকে। ডক্টর বোঠাকুর যেমন, উনি এসছেন ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে, গুয়াহাটি ইউনিভার্সিটি পড়েছেন, বিভিন্ন জায়গা থেকে আছে। ডক্টর রঙ্গনাথ এসছেন এসবি ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ। সো এছাড়া আমাদের এখানে এমিরেটাস প্রফেসর আছেন, যেমন আইআইটি খড়গপুরের যে ডেপুটি ডাইরেক্টর ছিলেন এবং আইআইটি ভুবনেশ্বরের ডাইরেক্টর ছিলেন, প্রথম ডাইরেক্টর ডক্টর মধুসূদন চক্রবর্তী, তিনি আমাদের এমিরেটাস প্রফেসর। প্লাস ডক্টর শেখর চৌধুরী, উনি ছিলেন আইআইএম আহমেদাবাদের প্রফেসর। আমিও আহমেদাবাদের স্টুডেন্ট ছিলাম, আমি এখান থেকে এমবিএ করছি। তো স্যার আমাদের প্রফেসর ছিলেন। তারপরে উনি আইআইএম ক্যালকাটার ডাইরেক্টর ছিলেন, ডক্টর শেখর চৌধুরী। ডক্টর রঘু এচাপতি, উনি আমেরিকার এখানে ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আগে, উনি এখন আমাদের এমিরেটাস প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন আমাদের ডক্টর টিকে বসু, উনি আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ছিলেন, উনি আমাদের এমিরেটাস প্রফেসর। এরকম আছে। এছাড়া আমাদের প্রফেসর অফ প্র্যাকটিসও আছে, যারা ইন্ডাস্ট্রি থেকে কাজ করে এসেছেন, তারাও আছেন, যারা অনেকেই আইআইটি আইআইএম থেকে পড়ে এসেছেন। এবং আমাদের ইউনিভার্সিটিতে আইআইটি আইআইএমের প্রফেসরও আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, এরকম বিভিন্ন কোয়ালিফাইড আছে। ফাইভ ইয়ার্সে স্যার এরপরে তো বিএসসি হলো, এরপরে আমরা এমএসসি শুরু করবো। এবং এছাড়া 5 ইয়ার্সে আমাদের একটা সেন্টার অফ এক্সিলেন্স হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের উপরে।
স্পেশাল আমাদের সেন্টার অফ এক্সেলেন্স হবে, ওখানে আমরা রিসার্চ করবো আরো বেশি ওর উপরে, আরো বেশি প্রজেক্ট এনে আমরা আরো কাজ করবো। এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে অনেক ইনোভেশন সেন্টার আছে, যারা স্টুডেন্টরা যারা ওর উপরে কাজ করতে চায়, এন্টারপ্রেনার হতে চায়, তার জন্য ডক্টর বোটাকও দেখছেন ওই ডিপার্টমেন্টটা। ফিউচার অফ এআই ইজ ভেরি ব্রাইট, এবং ফিউচার এআইটা কোন দিকে যাচ্ছে? ফিউচার এআইটা এই দিকে যাচ্ছে যে যে কাজগুলো অফিসে বা কাজ সব জায়গাতে যেগুলো রুটিন হয়, এটা রুটিন হয়। এক সময় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আগে যখন আমরা ব্যাংকে যেতাম, জানি না আপনারা, আমরা যখন ছোট ছিলাম, মানে অল্প বয়স, একটা এমবিএ থাকলে আপনি একটা ওভারঅল জিনিস বুঝতে পারবেন। আপনি যখন ইকোনমিক টাইমস, মানে আমি যেহেতু এমবিএ করেছি আমি তো ভালোই বুঝি, কিন্তু আমি যখন আইআইএমে গেছি তখন আমাদের রুল ছিল ইউ টু স্টাডি ইকোনমিক টাইমস। আমি ইঞ্জিনিয়ারিং করে গেছি, ইকোনমিক টাইমস দেখে আমার ভালো লাগে না, বুঝতে পারতাম। আমরা যখন ইকোনমিক্সের কোর্সটা করলাম তারপরে আমি সব বুঝতে পারলাম। কিন্তু আপনি যদি এমবিএ করেন, আপনার সব হয়ে গেল, আপনার ইকোনমিক্স হয়ে গেল, ম্যাথসও শেখা হয়ে গেল, স্ট্যাটিস্টিক্স হয়ে গেল, মার্কেটিং হয়ে গেল, কম্পিউটারও শেখায়, কম্পিউটারও আছে, মানে ইউ বিকাম অলরাউন্ডার বাট মাস্টার অফ নান। বলে এমবিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বাট ইউ বিকাম অলরাউন্ডার। কিন্তু এআই হওয়ার পরে কি হলো, এই যে নলেজগুলো আছে, এই নলেজগুলো ইউজ করার সাথে জেনে গেল। একটা কিছু আমার জানতে হলো যে আজকে আমি এই সম্বন্ধে একটা টক দেবো, সেটা চ্যাট জিপিটি গেলাম, কিছু আমার জানতে হবে, কোশ্চেন করার জন্য আমার কিছু জানতে হবে ফাইন্যান্স সম্বন্ধে, আমি দিলাম। আর ধরুন আমি একটা কোম্পানি সম্বন্ধে জানতে চাই, যেমন আজকে বলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রেজাল্ট বেরিয়েছে, 50% ওদের প্রফিট বেড়েছে। এটা যদি আমি জানতে চাই, আমি চ্যাট জিপিটি দিলাম যে রাইট মি অ্যাবাউট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। চ্যাট জিপিটি খুলে আপনাকে দিয়ে দেবে। আমি চাইলে খুঁজে বার করে দিতে পারি, বাট চ্যাট জিপিটি উইল কিপ দ্যাট। সো এই হ্যাবিটটা আমি মনে করি সমস্ত মানুষের এখন চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি, এগুলো সব শেখা দরকার। অনেকগুলো আছে এরকম, আমি দুটো এক্সাম্পল দিলাম। আমরা বর্তমানে ড্রাগস একটা বড় ধরনের সমস্যা, সেটা আপনিও জানেন। ইকফা ইউনিভার্সিটি চত্বর যেন ড্রাগস মুক্ত থাকে, তার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? প্রথম কথা হলো, সবাইকে আবার নমস্কার আমার তরফ থেকে। ড্রাগস নিয়ে অ্যাওয়ারনেস আমাদের একটা রুটিন প্রসেস, কারণ আপনি যেভাবে বলেছেন আমরা তো ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে চলছি, আমরা একদম চোখের সামনে দেখতে পাই। সেই কারণে আমাদের একটা কমিটি ফর্মেশন আছে ইউনিভার্সিটি লেভেলে। সেই কমিটিতে টিচার্সরা রয়েছে, কিছু রেসপন্সিবল টিচার্স রয়েছে এবং কিছু স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভও রয়েছে। এবং এই কমিটিটা অ্যাট রেগুলার ইন্টারভাল কিছুদিন পর পরই কিছু সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা, বিভিন্ন রকম ধরনের সেমিনার করা, তাদের ড্রাগস সম্বন্ধে তাদের হেল্পলাইন নাম্বারে দিয়ে হেল্প করা। তারপরে ধরুন কেউ এফেক্টেড আছে, কিন্তু হয়তো তারা হেল্প চাইছে কিন্তু যেতে পারছে না, সেই ক্ষেত্রে তাদের কিছু ফোন নাম্বার আমরা দিয়ে রাখি কিছু কাউন্সিলার্সদের, সেটা আমরা কনফিডেন্সিয়াল রাখি এবং স্টুডেন্টসরা ফ্রিলি সেই ফোন নাম্বারে ফোন করে সেই কাউন্সিলিং সার্ভিস নিতে পারে। এরকম কিছু ছেলেমেয়েও রয়েছে আমরা নিজেদের তরফ থেকে আমরা আইডেন্টিফাই করেছি যে তাদের এই সমস্যাগুলো রয়েছে। আমরা নিজেরা যেটা আইডেন্টিফাই করেছি, এটা তো চলতে থাকে দাদা। আমাদের মানে সারা বছর ধরেই এই কমিটিটা মানে তাদের কর্মকাণ্ড চালায় এবং প্রত্যেকটা ক্লাস থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারি। মানে 2-4 জনকে হয়তো আমরা পারি, হয়তো আরো বেশি থাকবে, কিন্তু ওই অ্যাওয়ারনেসটা যখন তাদের মধ্যে ঢুকছে, তাদের মারফত ওয়ার্ড অফ মাউথ কিন্তু আমরা বাকি স্টুডেন্টসরাও জানতে পারছে এবং সেইভাবে তারা এখানকার যারা ডক্টরস রয়েছেন বিনোদ, তাদের কাছে স্টুডেন্টসরা যাচ্ছে, তাদের সাহায্য নিচ্ছে এবং পরবর্তী সময়ে তারা এসে আমাদেরকে আবার জানাচ্ছে যে আমি আপনাদের এই সাহায্য পেয়ে বা এই হেল্পলাইন নাম্বারে আমি কাউন্সেলিং নিয়েছি বা অমুক ডক্টরের কাছে আমি যোগাযোগ করেছি এবং আমি সুস্থ হয়েছি। বাবা মায়েরা এসেও অনেক সময় দেখা করেন, হেল্প চান, অনেক সময় এসে আমাদেরকে জানান যে এটা কাজে দিয়েছে। তো এটা যেমন মানে রাজ্যের প্রতিটি মানুষের কনসার্ন, আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে আছি বলে হয়তো আমাদের দায়বদ্ধতাটা আরেকটু বেশি, অতএব এটা নিয়ে আমরা সবসময় ভীষণ সতর্ক থাকি।
কলেজের সামনে জিনিসটা ঢুকছে কিভাবে সেই সূত্রটা কি আপনারা পেয়েছেন? এটা সঙ্গে কলেজের ভেতরে এটা বলি আমি এটার সাথে একটা জড়িত আছি। কলেজের সামনে দেখা যাচ্ছে অনেক সময় ড্রাগস নিচ্ছে বা সিগারেট খাচ্ছে ছেলে মেয়েরা কলেজের ড্রেস পরে, কিন্তু আপনারা এইসব বিষয়ে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নিয়েছেন? আমরা না, আমি বলি এগুলো আমরা অনেক ওয়াকিবহাল এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিলে আমরা কথা বলেছি, জানিয়েছি এবং এফেক্টও হয়েছে। আমি বলি আমাদের আইকেরিয়া হলো লাস্ট টাইমে ফেব্রুয়ারির শেষে হলো, মার্চের শেষে, তখন সমস্ত দোকান বন্ধ করে দিয়েছিল ওখানে অ্যাডমিনিস্ট্রেশন। আউটসাইডের দোকানগুলোতে যেগুলো হয় আপনি ঠিক ধরেছেন, দোকানে হয় আমরাও জানি, আমরাও জানিয়েছি, তখন সবকটা বন্ধ করেছিল। এবং আমাদের ইউনিভার্সিটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে মিলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। আমি বলছি আমাদের ডক্টর এ রঙ্গনাথ রেজিস্টার ই গট দ্য অ্যাওয়ার্ড, মানে আমাদের গভর্নরের কাছ থেকে মিস্টার ইন্দ্রসেনা, অনারেবল মিস্টার ইন্দ্রসেনা রেড্ডি নাদু, ওনার কাছ থেকে অ্যাওয়ারনেস করার জন্য ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টর রঙ্গনাথ উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। ডক্টর রঙ্গনাথ the governor for promoting this awareness camps across the state. স্যার আমার একটা প্রশ্ন, আপনি বলতে পারেন আমরা অনেক কাজ করি, আপনি যা যা বলছেন আমরা আইডেন্টিফাই করি। আমাদের ইউনিভার্সিটির যে আমাদের যে ইউনিভার্সিটির যে হস্টেলের যে ওয়ার্ডেন ডক্টর সুবোধদেব বর্মা এবং মিস্টার সুজিত চোত্তদা, এরা আমরা সব ক্যাম্পাসেই থাকি। আমরা ভেতরে ছাপা মারি এবং ধরি আমরা কিরকম হলো, ধরে তারা বাবা মাকে এনে তাদেরকে বোঝানো হয়। আমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সাইকোলজি ডিপার্টমেন্ট, তারা মিলে স্টুডেন্টকে কাউন্সিলিং করা হয়, অনেক কিছু করা হয়, আমরা করি। এবং বাইরে থেকেও অনেকে এসে চুরি চামারি করে, ধরা যায় তারা এসব করছে, পুলিশের সাথে মিলে আমরা তাদেরকে হ্যান্ডেল করি। এগুলো আমাদের করতে হয় এবং আমরা করি। তার জন্য অনারেবল গভর্নর আমাদের অ্যাওয়ার্ড দিয়েছেন, ডক্টর রঙ্গনাথ রিসিভ করেছিলেন। বলুন স্যার। আমাদের 300 প্লাস ক্যামেরা, ইভেন বাইরেও আমাদের 16 নাম্বার অফ ক্যামেরা আছে, যেহেতু পুরো রাস্তাটা মনিটর করি। যখনই দেখি কিছু একটা হচ্ছে, আমরা তো আমাদের কোনো স্টেপ নেই, তাছাড়া যে ভিডিও বানাচ্ছে আমাদের এখানে, তারা খুবই এতে মানে নিজেরা থেকে ইনিশিয়েটিভ নেয়। তো সার্জিক্যাল বলে যে আমাদের আইটিএ চার্জ হচ্ছিল, তখন সাবকন্ট্রাক্ট করার পরে সব দোকান বন্ধ করে দিয়েছে এবং এখানে কোনো রকমের লোকদের জড়াতে দিচ্ছে না। এর জন্য আমাদের প্রোগ্রামটা খুব সুষ্ঠুভাবে হয়েছে। আর প্রায় সময় আমাদের এসডিএম আছে, ভীষণ অ্যাক্টিভ নিয়ে পারে, উনি প্রায় সময় আসে এবং ওনার যদি কোনো বক্তব্য দেওয়া বলে আমরা সেও এসে করি। আর আমরা একটা ম্যাডাম তো বলি যে আমরা স্ট্রিট প্লে, এই যে ঘটনাটা আমরা করি, এটা সেমিস্টারে আমরা একটা টুয়াইস আমরা করি, যাতে মানুষ বুঝতে পারে যে এটা কী এফেক্ট হয়। এবং তার উপরে আমরা আর্ট কম্পিটিশনও করি, অনেক রকম আমরা করি, অ্যাক্টিভিটি চলতেই থাকে। মানে বর্তমানে প্রত্যেক সেমিস্টারে হচ্ছে যে একটা সময় দোকানগুলো বন্ধ করেছিলেন, সেটা আমরাও খবর পেয়েছি এবং এটা ভালো উদ্যোগ, সবাই সাধুবাদ জানিয়েছি। কিন্তু এখন যে ওই দোকানগুলোতে বিক্রি হচ্ছে না, সেটা কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন? দেখুন, যখনই এরকম হচ্ছে আমরা যখন আমাদের মনিটর করি, অলওয়েজ সিসিটিভি মনিটর, এবং এগুলোতে আমার দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে কি হচ্ছে কি না, একদম ফুললি দেখা যায়। এগুলো খুব ভালো ক্যামেরা লাগিয়েছি। তো যখন আমি দেখতে পাচ্ছি অ্যাজ এ ইউনিভার্সিটি, আমরা ওদের বলি না করে বন্ধ করো, মাঝে মাঝে ওরা আমাদের সারা দেয় আমাদের কথা, তখন তারা দেয় না। বাট যখন দিয়ে শুনতে পাচ্ছি আমাদের ইনফর্ম দ্য পুলিশ, বিকজ ওই জায়গাটা ইউনিভার্সিটির বাইরে কাস্টোডিটা পুলিশের, তো আমরা ওদেরকে আমরা জানাই পুরো লেটার যে এরকম হচ্ছে, ওরা এসে সে ছাপামারি হয়, প্রায় সময় এসে রেডও করে এবং যদি কিছু পায় সেটা সিজ করে নিয়ে যায়। এটা কন্টিনিউ চলতে থাকে। অভিভাবকদের একটা কমপ্লেন আছে যে অভিযোগ থাকছে যে আগে কলেজে ভালো পড়াশোনা করতে সব কিছু ঠিক আছে, কিন্তু এখন কলেজের ভিতরে নেশা থেকে সব অনুষ্ঠানের ভিতরে নেশা হচ্ছে, বাইরে থেকে গিয়ে নেশা হচ্ছে, ছাত্রছাত্রী তাও ড্রেস করে, সেই বিষয়গুলো আপনারা সতর্ক করা হয়। একটা কথা হচ্ছে, যখন স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটি আসে, মানে বাড়ি থেকে বেরোচ্ছে সে ড্রেস পরে আমাদের ইউনিভার্সিটি আসছে, তো ইউনিভার্সিটির ভেতরে কী করছে বা ইউনিভার্সিটি সারাউন্ডিং কী করছে দেখে আমরা দেখতে পারি। এবার কেউ স্টুডেন্ট যদি ড্রেস পরে বাড়ি থেকে বেরোয় কিন্তু ইউনিভার্সিটি না আসে, ও কোথায় যাবে যে উই ক্যানট সি, ঠিক আছে? আমাদের এখানে সিস্টেম আছে, যদি 3 দিন ধরে যদি কোনো স্টুডেন্ট একটা ক্লাসে না আসে, অটোমেটিক মেসেজ আমরা আমাদের ইআরপি সিস্টেম আছে, ওইখান থেকে স্টুডেন্টের প্যারেন্টস কাছে চলে যায় যে আপনার স্টুডেন্ট এই পার্টিকুলার ক্লাসে 3 দিন ধরে আসে না, বা আমরা এখন ফলো করে জানাই যে এই হচ্ছে। এবার যেটা হচ্ছে নর্মালি বুঝতে পারবো যে একটা স্টুডেন্ট যখন বাড়ি থেকে ড্রেস বেরোচ্ছে, কেউ যতক্ষণ ইউনিভার্সিটির ভেতর না আসে ততক্ষণ আমরা লাইভে দিতে পারছি না। আমরা তো 6000 স্টুডেন্ট, আমরা কাকে খুঁজবো কোথায় চলে যাচ্ছে, বাট ইউনিভার্সিটি যে চত্বরটা আছে, যে সারাউন্ডিং, ওই সারাউন্ডিংয়ে যদি হচ্ছে, যেহেতু আমাদের এখানে
ক্যামেরা লাগানো আছে প্লাস আমাদের সিকিউরিটি, ওটা আমরা এটা আমাদের লাইবিলিটি আমরা দেখতে পাচ্ছি যদি না হয়। আরেকটা হচ্ছে স্যার যে এত বড় যে প্রোগ্রামটা হচ্ছে, এর আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এআই প্রোগ্রাম ছিল, দেখেন এটা ছিল 6 দিন ব্যাপী ছিল, এবার আইটিএল 4 দিন ব্যাপী। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, আপনারা সুষ্ঠুভাবে হয়েছে, কোনো রকম ঝগড়া হয়নি, এটা অনলি পসিবল থেকে। আর যদি এরকম অনেক জায়গায় হতো, বিকজ অফ দিস নেশন অনেক ঝগড়াঝাটি হতো, বিকজ আমাদের এটা খুব রিস্ট্রিক্টেড এবং আমাদের এই অ্যাকশন খুব স্ট্রিক্ট হয়। সামবডি কট মানে এইসব করতে ধরা যায়, আমরা ওদেরকে সেমিস্টার ব্যাক হয়, সিরিয়াসলি বুঝে যে কী কী সিরিয়াসলি হচ্ছে, এবং আমরা খুব ডিরেকশন নিই এবং প্যারেন্টসদের আমরা ডেকে বলি বিফোর উই গিভ কনক্লুশন এটা হচ্ছে, আমরা ডেকে দেখাই যে পুরো আমরা দেখাই সি ইজ দ্য প্রফেক্ট, আমরা যদি এরকম করছে তো অফিস অ্যাকশন আপনি এরকম করছেন। আমাদের যতটুকু করার সেটা আমরা করছি, এবং আমাদের পার্টিকুলার ডিপার্টমেন্ট প্রসিকিউরিটি কমিটি আমরা কি করে কি কনভার্ট করে থেকে দিচ্ছি আমরা ভীষণ ট্রেসের পক্ষ থেকে আপনারাও দেখবেন যাতে বাইরে যে এইগুলো হয় সেগুলো জানানো দরকার, কারণ আমরা জানি যে প্রেজেন্ট গভর্নমেন্ট, আমাদের চিফ মিনিস্টার এবং মিনিস্টার সবাই এই ব্যাপারে খুবই সতর্ক। এবং আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে মিস্টার চৌধুরী উনি এসেছিলেন, উনিও আমাদের প্রোগ্রামে এসেছিলেন, ওনাদের সাথে মিলে আমরা আরও প্রোগ্রাম করবো। আমার আজকেই কথা হয়েছিল ওনার সাথে যে আমরা আরও কিছু প্রোগ্রাম করতে চাই এই ব্যাপারে, যাতে কিনা এই রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এইসব কাজের জন্যই হয়। তো আমরা গভর্নমেন্টের সাথে মিলে আরও বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চাই। তো আপনার ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি। এটা অবশ্যই, এবং ব্যক্তিগতভাবে আমি আবেদন করবো